Welcome to MH Edits. হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো যে এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এরকম করা যায়। তো চলুন আমরা প্রথমে PS Touch অ্যাপ্লিকেশনে চলে যাই। PS Touch অ্যাপ্লিকেশনে চলে আসার পর আমরা ছবিটাকে ইম্পোর্ট করে নেব। প্রথমে আমরা ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ইরেজ টুলে কুইক সিলেকশন টুলটা নিতে হবে। তারপরে আস্তে আস্তে এভাবে ইরেজ করে নিতে হবে, সিলেক্ট করে নিতে হবে। আস্তে আস্তে খুব সুন্দরভাবে ইরেজ করতে হবে, সিলেকশন করে নিতে হবে যে জায়গাটা রিমুভ করতে হবে ব্যাকগ্রাউন্ডের। খুব আস্তে আস্তে করতে হবে। দেন মাইনাস দিয়ে যে ওভার সিলেক্ট হয়ে গেছে ওই জায়গাটাকে ঠিক করে নিতে হবে। এই জায়গাটা একটু ভালোভাবে করে নিতে হবে। তারপরে এই টুলে গিয়ে রিফাইন এজ নামে টুল আছে, ওই টুলে ক্লিক করতে হবে। দেন এভাবে ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করার পর এখানে দিয়ে ছবিটাকে রিফাইন এজ করে নেবেন। দেন কাট করে নিতে হবে টুলটাকে। কাট করে নেওয়ার পর এখান থেকে ট্রান্সফর্ম টুল দিয়ে ওই সাইড দিয়ে যেই বাকি এগুলো থাকে সাবজেক্টের সাথে ওইগুলো সরিয়ে রিমুভ করে নেবেন। তারপরে এটাকে সেভ দিয়ে অটোডেস্ক অ্যাপ্লিকেশনে কিছু এডিট আছে ওইখানে। এখন আমরা চলে আসলাম অটোডেস্ক অ্যাপ্লিকেশনে। এখানে আমাদের হেয়ারটা ঠিক করতে হবে। তো আগেই আমরা যেহেতু এটা পিএনজিতে আছে, পিএনজি রাখার জন্য ব্যাকগ্রাউন্ড অপশনে আনটিক করে দিতে হবে। দেন আমরা হেয়ার ব্রাশ সিলেক্ট করে সাইজগুলা কাস্টমাইজ করে নেব। এরকম কাস্টমাইজ করে নেবেন, আপনারা দেখে রাখতে পারেন বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো আমরা এখন 7 রাখতেছি সাইজ। দেন 7 রাখলে হইতেছে না, 7-এর আরো 11 রাখি, দেখি কিরকম হয়। তো এইভাবে করে নেওয়ার পর আমাদের সেভ করে দিতে হবে। আমরা পুনরায় চলে আসলাম PS Touch অ্যাপ্লিকেশনে। দেন আমরা ছবি যেটা অটোডেস্কে সেভ দিছি ওটাকে ইম্পোর্ট। তারপরে আমরা ওই আলাদা ব্যাকগ্রাউন্ডটিকে বসাবো, তার জন্য ছবিটি ইম্পোর্ট করে আনতে হবে। ব্যাকগ্রাউন্ডটিকে পারফেক্টলি ম্যাচ করে বসিয়ে দিতে হবে, যেভাবে বসালে ব্যাকগ্রাউন্ডের সাথে পিকচারটা সুন্দর লাগবে। দেন আমরা বসিয়ে দিলাম। এবার একটু ব্লার অপশন গসিয়ান ব্লার দিয়ে
ব্লাডটা একটু বাড়িয়ে নেই। 10 ইজ পারফেক্ট, এটাতে মনে হয় 10 চলবে। তো এখন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে ব্যাকগ্রাউন্ড বসানো শেষ। দেন আমরা ছবিটাতে একটা ট্যাটু ইউজ করছিলাম, তো ওই ট্যাটুটার ডেসক্রিপশন বক্সেও ব্যাকগ্রাউন্ড লিঙ্ক দিয়ে দিব, সব কিছু ডাউনলোড করে নিন। আমরা ট্যাটুটা এখন হাতে বসাবো। ট্যাটুটা এইরকম করে ট্রান্সফর্ম করে হাতে বসিয়ে দিবেন, যেখানে ম্যাচ হয়। আপনার যেখানে মনে চায় ওইখানে বসিয়ে দিতে পারবেন। তো টান। তো ট্যাটুটার একটু অপাসিটি মনে হচ্ছে বেশি, তো অপাসিটি একটু কমিয়ে নিয়ে সেভ করে দেব। সেভ করে আমরা চলে যাব লাইটরুম অ্যাপ্লিকেশন। চলে আসলাম আমরা লাইটরুম অ্যাপ্লিকেশনে। তো ছবিটাকে ইম্পোর্ট করে নিয়েছিলাম। তো এখন আমরা এটার কালার কারেকশন করব। এই ফার্স্ট টাইম আমি বাংলা ভয়েস ওভারে ভিডিও করতেছি। তো ভিডিও করতে গিয়ে হয়তো বা অনেক প্রবলেম হতে পারতেছে বা অনেক মিস্টেক হতে পারতেছে, ওইগুলা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এরকম বাংলা টিউটোরিয়াল আরও লাগলে কমেন্টস করবেন, সাপোর্ট দিয়ে জানাবেন। এখন আমরা কালার কারেকশন করে নেব। অটো ফিক্সে ফার্স্টে ক্লিক করে নেব, দেন অটো কালার কারেকশন হয়ে যাবে। তারপরে লাইটিং অপশনে গিয়ে আমরা কন্ট্রাস্ট হালকা একটু ইনক্রিজ করব, দেন হাইলাইটস একটু ডিক্রিজ, তারপরে শ্যাডোটাকে ইনক্রিজ করে দেব। দেন হোয়াইট ঠিক আছে, তারপরে হালকা একটু ইনক্রিজ করে ব্ল্যাকটা একটু ডিক্রিজ করে নেব। দেন কালারে চলে আসবো। কালারে চলে আসার পর মিক্সার টুলে চলে যাব। মিক্সার টুলে যাওয়ার পর অরেঞ্জটাকে লুমিনেন্স বাড়িয়ে দেবো, ইনক্রিজ করে দেব ফেসের সাথে, ফেসটাকে উজ্জ্বল করার জন্য। দেন স্যাচুরেশন পারফেক্ট আছে, কমানোর দরকার নাই। তারপরে হিউ হালকা একটু ইনক্রিজ করব। দেন ব্যাকগ্রাউন্ড যেহেতু নীল কালার, তার জন্য হিউটাকে হালকা একটু ডিক্রিজ করে দেব, দিয়ে স্যাচুরেশন ঠিক আছে বা একটু স্যাচুরেশন বাড়িয়ে নেব। দেন লুমিনেন্স একটু ইনক্রিজ করব। দেন সবগুলোই ঠিক আছে, তেমন ইয়ে করার দরকার নাই। তারপর হিউ ইনক্রিজ করে নেব। তারপরে ডান দিয়ে দিব, আর ভিব্রেন্সটাকে বাড়িয়ে দেব হালকা, যাতে পপ আপ একটা লুক আসে। দেন টিনটে একটু গ্রিন টের দিকে শিফট করব। তো ডান, এই টুলের কাজ আমাদের শেষ। এখন আসবো ক্লারিটি একটু বাড়িয়ে দেব। ভিনটেজ হালকা ভিনটেজ রাখবো। মিড পয়েন্টও একটু ডিক্রিজ করে নেব। তো দেন এই তো হয়ে গেল আমাদের। তারপরে শার্পিং টুলে একটু শার্পিনিং বাড়িয়ে নেব। মাস্কিং টুলে মাস্কিং একটু ইনক্রিজ করে নেব। দেন হ্যাঁ, এই তো হয়ে গেল আমাদের কালার গ্রেডিং, সব কিছু একদম পারফেক্টলি এডিট হয়ে গেছে। এবার আমরা সেভ করে নেব। এই তো আমাদের এডিট শেষ।